আচ্ছা, আর্জেন্টিনার একজন ফুটবলার ফাইনালের আগে সেভাবে আলোচনায় নেই। কে বলুন তো? মানে 2022 বিশ্বকাপের দলটাই তো আর্জেন্টিনা মোরলেস ধরে রেখেছে এবং সেই বিশ্বকাপের পারফর্মাররা এই বিশ্বকাপেও পারফর্ম করছেন। সেই লিওনেল মেসি তার ম্যাজিক এখনো দেখাচ্ছেন, তুমুল আলোচনায় আছেন। সেই দলের প্রয়োজনে হুলিয়ান আলভারেজ কি অসাধারণ একটা গোল দিয়েছেন, আলোচনায় আছেন। লাউতারো মার্টিনেজ তার প্রায়শ্চিত্ত করেই চলেছেন, আলোচনায় আছেন। এনজো ফার্নান্ডেজের সেই দুইটা গোল তো একেবারে মহার্ঘ, আলোচনায় আছেন। অ্যালেক্সিস ম্যাকালিস্টার বলুন, ক্রিশ্চিয়ান রোমেরো বলুন, লিসান্দ্রো মার্টিনেজ বলুন, রদ্রিগো ডিপল বলুন, সবাই আছেন মোরললেস আলোচনায়। একজন একটু আলোচনা থেকে পিছিয়ে। মানে গত বিশ্বকাপের ফাইনালের আগের অবস্থার কথাটা যদি আমি চিন্তা করি, এমিলিয়ানো মার্টিনেজ, দিবু মার্টিনেজ, বাজপাখি। গত বিশ্বকাপের ফাইনালের ঠিক আগে এমি মার্টিনেজের যেই আলোচনার জায়গাটা ছিল তাকে কেন্দ্র করে, যে হাইপের জায়গাটা ছিল, এবং বিশ্বকাপ ফাইনালের আগে যে ভরসাটা ছিলেন তিনি, যে নো ম্যাটার হোয়াট আর্জেন্টিনাকে বিশ্বকাপ তিনি জেতাবেন, মেসিকে তিনি বিশ্বকাপ জেতাবেনই, এবং ঠিকই তিনি সেটা করে দেখিয়েছেন। ফাইনালেও তার সেই টাই ব্রেকার বীরত্ব। এই বিশ্বকাপে তিনি আছেন, কিন্তু আলোচনায় সেইভাবে নেই কেন? ওই রকম ক্লাচ মোমেন্ট আমরা আসলে এমি মার্টিনেজের কাছ থেকে দেখতে পাইনি। এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো ম্যাচ যেহেতু টাই ব্রেকারেও যায় নাই, মার্টিনেজ তার বীরত্ব দেখানোরও সুযোগ সেভাবে পাননি। কিন্তু ফাইনালটা তো রয়েছে, সেই ফাইনালটা দিয়েই কি তিনি 4 বছর আগে বিশ্বসেরা গোলকিপারের পুরস্কার, বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার, যে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন, সেটা কি আবারও এবার ধরে রাখবেন? গোল্ডেন গ্লাভটা নিয়ে আলোচনা করতে চাই বিশ্বকাপ ফাইনালের আগে। এইবার সেইটা কে জিতবেন? এমি মার্টিনেজ তো অবশ্যই আলোচনার মধ্যে রয়েছেন। আমার কাছে টপ 3-র মধ্যে আমি এমি মার্টিনেজকে রাখবো। বেসিক্যালি সেই টপ 3 কি আসলে টপ 2 কিনা, ফাইনালে দুই দলের দুই গোলকিপারই কিনা, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ এবং স্পেনের উনাই সিমন কিনা। দেখুন, গোল্ডেন গ্লাভটা বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে 1994 বিশ্বকাপ থেকে, এবং 1994 সালে বেলজিয়ামের মিশেল প্রুডম প্রথমবারের মতো পুরস্কারটা জেতেন। 1998 সালে ফ্রান্সের ফাবিয়ান বার্থেস, 2002 সালে জার্মানির অলিভার কান, 2006 সালে ইতালির জিয়ানলুইজি বুফন, 2010-এ স্পেনের ইকের ক্যাসিয়াস, 2014-তে জার্মানির ম্যানুয়েল নয়ার, 2018-তে বেলজিয়ামের থিবো কর্তোয়া, এবং 2022-এ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এই 8টা যে পুরস্কার জিতেছেন তারা, তার মধ্যে আপনি দেখেন যে চ্যাম্পিয়ন দলের গোলকিপার এই পুরস্কারটা জিতেছেন 5 বার। 98-এর বার্থেস, 2006-এর বুফন, 2010-এর ক্যাসিয়াস, 2014-র নয়ার এবং 2022-এর দিবু মার্টিনেজ। তার মধ্যে সর্বশেষ 5 বারের মধ্যে 4 বারই কিন্তু সেই বিশ্বকাপ জিতেছে যেই দল, সেই দলেরই গোলকিপার সেরা গোলকিপারের পুরস্কারটা জিতেছেন। সেরা গোলকিপারের পুরস্কার কিন্তু কোনো পপুলার ভোটিং না, এইটা ফিফার একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ, তারা তাদের মতো করেই হচ্ছে গিয়ে বিশ্বকাপে কোন গোলকিপারের ইম্প্যাক্ট কেমন, কিরকম তিনি হচ্ছে গিয়ে সেভ করেছেন, ক্লাচ মোমেন্টে পারফরমেন্স কি, সেই সবকিছু বিবেচনায় নিয়েই সেই এই সেরা গোলকিপারের পুরস্কারটা দেওয়া হয়। ফলে এমি মার্টিনেজ এখন পর্যন্ত ওই রকম মোমেন্ট, ঠিক থাকে না যে ক্লাস মোমেন্ট, যেটা নিয়ে অনেকদিন গল্প করার মতো, বা আর্জেন্টিনাকে একেবারে নিশ্চিত খাদের কিনার থেকে টেনে তুলেছেন, সেই রকম ঘটনা এখনো ঘটেনি। ফাইনালে তো সেটা ঘটতেই পারে। 2022-এর আসরটা একটু দেখেন। 2022-এ আমরা অনেকেই ভুলে যাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই ম্যাচটা রাউন্ড অফ 16-এ নকআউট পর্বের শুরুতে আর্জেন্টিনা যে 2-0 গোলে এগিয়েছিল, তারপর 77তম মিনিটে একটা আত্মঘাতী গোল খেয়ে সেটা 2-1 হলো। ইনজুরি টাইম দেওয়া হয়েছিল 7 মিনিট। 7ম মিনিটে কিন্তু এমি মার্টিনেজের একটা 1-on-1 সেভ ছিল, দুর্দান্ত একটা সেভ ছিল। ওইটা অত বেশি আলোচনার মধ্যে থাকে না, কেন তারপরে তিনি আরো এত কীর্তি করেছেন, কিন্তু সেইটাও কিন্তু নকআউট পর্বের প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনার হোঁচট খাওয়া কিন্তু ঠেকিয়েছিলেন এমি মার্টিনেজ। হ্যাঁ, সেটা গোল হলেও যে আর্জেন্টিনা হেরে যেত, বিশ্বকাপ জিততে পারতো না, তা হয়তো না, কিন্তু তারপরেও ওই যে লাস্ট মোমেন্টে গিয়ে আর্জেন্টিনার ভরসা তিনি হয়েছেন, বাজপাখি নামটা যে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ফুটবল ভক্ত সমর্থকদের কাছ থেকে, সেখান থেকেই বোধহয় শুরু। এবং তারপরে তো কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার সেই হিরোইক, যেইখানটাতে তিনি টাই ব্রেকার বীরত্বে আর্জেন্টিনাকে তুলে ফেলেন সেমিফাইনাল জিততে আর্জেন্টিনা খুব একটা কষ্ট হয়নি, ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজেই তারা জিতেছে। কিন্তু ফাইনালে সেই দুইটা মোমেন্ট, স্পেশালি সেই যে রোল্যান্ড কোলোমোয়ানির যেই সেভটা তিনি করলেন 3-3 হয়ে যাওয়ার পর 1-on-1 সিচুয়েশনে, সেইটা 2022 না, বিশ্বকাপ ফুটবল ইতিহাসেরই ক্লাচ মোমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ হিসেবে বিবেচিত।
আমার কাছেও তাই মনে হয় ভাই, এরকম একটা সময়, এরকম একটা ফাইনাল যেইখানে আর্জেন্টিনা 2-0 এগিয়েছিল, তারপরে 80-81 মিনিটে 2 গোল দিয়ে কিলিয়ান এমবাপ্পে খেলাটাকে এক্সট্রা টাইমে নিয়ে গেলেন, সেইখানে আর্জেন্টিনা আবার এগিয়ে যায় 108 মিনিটে, 118তম মিনিটে আবার গোল দিয়ে এমবাপ্পে খেলাটাকে 3-3 করে ফেলেন, এবং তারপরেই সেই এমি মার্টিনেজের সেভটা, তা না হলে ফ্রান্স এই ম্যাচটা 4-3 গোলে জিতে যায়, টাই ব্রেকার পর্যন্ত যেতে হয় না। ফলে ওই সেভটা আসলে আনবিলিভেবল, এবং তারপরে তো তার টাই ব্রেকার বীরত্ব রয়েছে। ফলে গত ওয়ার্ল্ড কাপে যে গোল্ডেন গ্লাভের পুরস্কারটা এমি মার্টিনেজের হাতে উঠতে যাচ্ছে সেটা ফাইনালের আগে বোঝা গিয়েছিল, আর ফাইনালের পারফরমেন্সের পর কোনো সংশয়ের সামান্যতম যে জায়গায় সেটাও নেই। এইবার আসেন এই বিশ্বকাপের হিসেবে। এই বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে 7টা ম্যাচ খেলেছে সেমিফাইনাল পর্যন্ত, তার মধ্যে কিন্তু এমি মার্টিনেজ তিনি প্রথম 2টা ম্যাচে ক্লিন শিট ছিল, লাস্ট 5টা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা ক্লিন শিট রাখতে পারে নাই। সেটা গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু, তারপরে নকআউট পর্বের 4টা ম্যাচেই কাবো ভের্দে, মিশর, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড, এই 4টা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা গোল খেয়েছে। এবং দিবু মার্টিনেজের ঠিক ওই রকম লেজেন্ডারি সেভ, হ্যাঁ সেভ তিনি করেছেন, ভালো সেভ তিনি করেছেন, কিন্তু আছে না যে ওই যে আমি বলছি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই সেভটা করেছিলেন ফাইনালের, ওইটার কথা তো বলাই বাহুল্য, যে কলমোয়ানি, সেই রকম সেভের কথা আপনি ওইভাবে মনে করতে পারবেন না। টাই ব্রেকার যেহেতু হয়নি, ওই বীরত্ব দেখানোর সুযোগ পাননি এমি মার্টিনেজ, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে টপ 3-র মধ্যে তিনি রয়েছেন, এবং ফাইনালের জন্য হয়তো বা পারফরমেন্সটা বাজ পাখি জমিয়ে রেখেছেন, হয়তো ফাইনালেই তার মোমেন্টসটা ফাইনালি চলে আসবে। আমি কিন্তু বলছি না এমি মার্টিনেজ যে ওয়ার্ল্ড কাপে খারাপ খেলেছেন, সব হিসাবেই তিনি টপ 3-র মধ্যে রয়েছেন, কিন্তু ওরকম মোমেন্ট, ওই রকম গত ওয়ার্ল্ড কাপের যে হাইটটাতে তিনি নিজেকে তুলে নিয়ে গেছিলেন, সেই রকম মোমেন্ট আসলে আমরা এই ওয়ার্ল্ড কাপে এখনো দেখতে পাইনি, সেইটা হয়তোবা ফাইনালের জন্য তিনি জমিয়ে রেখেছেন। আরেকজন গোল্ডেন গ্লাভের যিনি দাবিদার হতে পারেন তিনি হচ্ছেন গিয়ে আমার কাছে মনে হয় ভজিনিয়া। হ্যাঁ, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড আর্জেন্টিনার সাথে ম্যাচটাতেও খুব ভালো খেলেছেন, ধরেন ফ্রান্সের মাইক মিনিয়ে তার কথাও এখানটাতে বলা হয়েছে, কিন্তু আছে না ভজিনিয়ার যে একটা মানে সবকিছু মিলিয়ে যে ইম্প্যাক্ট, স্পেনের সঙ্গে সেই 0-0 ড্র ম্যাচে সেইখানটাতে তার যে পারফরমেন্স খুব ভালো। ইনফ্যাক্ট আর্জেন্টিনার কাছে যেই ম্যাচে হেরে বিদায় নিয়ে নিল কাবো ভের্দে, 3টা গোল খেয়েছেন বটে তিনি, কিন্তু সেই ম্যাচটাতেও তিনি খুব ভালো কিছু সেভ করেছেন, ফলে তাকেও ওই আলোচনার মধ্যে রাখতে হবে। কিন্তু আমি জানি যে নিশ্চিতভাবে ভজিনিয়া তো আর গোল্ডেন গ্লাভ পুরস্কারটা পাবেন না, এবং সত্যিকার অর্থে এমি মার্টিনেজের সঙ্গে এইখানে গোল্ডেন গ্লাভের লড়াইটা আসলে ওই ফাইনালে স্পেনের গোলকিপার যে উনাই সিমন তারই, এবং সেই উনাই সিমন এই ওয়ার্ল্ড কাপে স্পেন যে 7টা ম্যাচ খেলেছে সেই 7টা ম্যাচের মধ্যে কেবলমাত্র 1 গোল হজম করেছেন। গত ওয়ার্ল্ড কাপ থেকে তার যে ক্লিন শিটের ধারা শুরু হয়েছে সেইটা এই ওয়ার্ল্ড কাপও অব্যাহত রেখে 649 মিনিট গোল বার তিনি অক্ষত রেখেছেন, নিজেদের জালকে বল স্পর্শ করতে দেননি, গোল খাননি, যেটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড। 1990 বিশ্বকাপে ইটালির সেই ওয়াল্টার জেঙ্গার যে 517 মিনিট গোল না খাওয়ার রেকর্ডটা ছিল, সেইটাকে উনাই সিমন এবার ভেঙে দিয়ে 649 মিনিটে উন্নতি করেছে, মানে 10 ঘন্টা 49 মিনিট, প্রায় 11 ঘন্টা গোল খায়নি। বুঝেন অবস্থাটা। আর স্পেন যে এই পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে কেবলমাত্র 1টা গোল খেয়েছে, ফলে উনাই সিমন এইখানটাতে আবার মাথায় রাখতে হবে যে যাদের সঙ্গে খেলেছে স্পেন যে খুব এলেবেলে দলের সঙ্গে খেলেছে বিষয়টা তা না। আপনি যদি নকআউট পর্ব ধরেন যাচ্ছে, ঠিক আছে, শুরুতে হয় অস্ট্রিয়ার সঙ্গে, তারপরে পর্তুগালের সঙ্গে ক্লিন শিট রেখেছে, বেলজিয়ামের সঙ্গে ওই একমাত্র গোল খেয়েছে, ফ্রান্সের সঙ্গে ক্লিন শিট রেখেছে, এখন ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে। সো উনাই সিমনের ফাইনালের একটা ভালো পারফরমেন্স নিঃসন্দেহে তাকে গোল্ডেন গ্লাভটা এনে দিতে পারে। আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে এই গোল্ডেন গ্লাভের এবারে লড়াইটা, আমি ভজিনিয়ার কথা বললাম বটে, বা ধরেন আপনি পিকফোর্ডের কথা বলতে পারেন, আপনি হয়তো বা মাইক মিনির কথা বলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আরো কিছু ভালো গোলকিপার আছে, ওই যে অরল্যান্ডো গেইল প্যারাগুয়ে, তিনিও হচ্ছে ভালো পারফরমেন্স করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে এইটা আসলে হয় উনাই সিমন অথবা এমিলিয়ানো মার্টিনেজ, এবং ফাইনালের আগের হিসাবটা যদি করেন তাহলে অবশ্যই এগিয়ে রয়েছে স্পেনের উনাই সিমন। কিন্তু অবশ্যই ফাইনালে একটা ক্লাচ পারফরমেন্স দিয়ে গত ফাইনালে যেটা করে দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, এবং এইবার যেহেতু সেইভাবে করার সুযোগ তিনি পান নাই, ফাইনালে যদি সেই সুযোগটা আসে, সো এমি মার্টিনেজের ওইরকম একটা ক্লাচ পারফরমেন্স হতে পারে, সেইটা কলমোয়ানের মতো ওইরকম সেভ হতে পারে, সেটা টাই ব্রেকার বীরত্ব, তাহলে কিন্তু গোল্ডেন গ্লাভটা আবারও এই আর্জেন্টিনার বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজই জিততে পারেন। যদিও ফাইনালের আগের হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের উনাই সিমনে গোল্ডেন গ্লাভ জয়ের জন্য এগিয়ে আছেন। আপনার মতামতটা কি? কে জিততে পারেন এবারের গোল্ডেন গ্লাভ জানাতে পারেন।